আসসালামু আলাইকুম। ইজি লেসন্সের নতুন ভিডিও লেসনে স্বাগতম। গত পর্বে আমরা শিখেছিলাম ইন্ট্রোডাকশন অফ লিনিয়ার অ্যারে। আজকে পর্বে আমরা জানবো অ্যারের একটা অপারেশন, অ্যারে ট্রাভার্সিং। তাহলে প্রথমে জেনে নিই অ্যারে ট্রাভার্সিং করতে হলে আমাদেরকে কী করা লাগে। সাপোজ আমাকে একটা অ্যারে দেওয়া হলো, একটা লিনিয়ার অ্যারে, যেটাতে অ্যারে এলিমেন্টগুলো দেওয়া আছে। আমাকে যদি বলা হয় যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করো অথবা প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 ইউনিট অ্যাড করো, 2 অ্যাড করো, তখন আমি কি করব? আমাকে প্রত্যেকটা ভ্যালুর কাছে গিয়ে সেটাকে প্রিন্ট করতে হবে অথবা সেই মানটাকে 2 বাড়াতে হবে। এবং কীভাবে, আমি সাপোজ এখানে গেলাম, এটা প্রিন্ট করলাম অথবা এখানে 2 অ্যাড করলাম। সাপোজ আমি যদি প্রিন্ট করি তাহলে কী হবে, এটা প্রিন্ট করলাম, নেক্সট এটা প্রিন্ট করলাম, এবার পর্যায়ক্রমে সবগুলো প্রিন্ট করলাম। আর আমাকে যদি বলা হয় যে 2 অ্যাড করতে, তাহলে আমি কী করব? প্রথমে এখানে এটা ট্রাভার্স করব, এটা ট্রাভার্স করে এখানে 2 বৃদ্ধি করব, দেন নেক্সট ভ্যালুটা ট্রাভার্স করব, দেন নেক্সট, এভাবে পর্যায়ক্রমে সবগুলো ভ্যালুকে ট্রাভার্স করব। এখন আমরা দেখব এই ট্রাভার্সিংটা কিভাবে একটা অ্যালগরিদমের মাধ্যমে করতে হয়। তাহলে এখানে একটা অ্যালগরিদম দেওয়া আছে, এখানে আমি জাস্ট অ্যালগরিদমের মেইন অংশটুকু দিয়েছি, আর সম্পূর্ণ অ্যালগরিদমটা স্ক্রিনে দেওয়া হয়েছে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সেটাকে ভিডিওটা পজ করে সেটা লিখে নিতে পারেন। তাহলে ফার্স্টে এখান থেকে শুরু করি। এখানে ফার্স্টে কি দেওয়া আছে? কে দেওয়া আছে, কে হলো আমার লোয়ার বাউন্ড, অর্থাৎ যেই লিনিয়ার অ্যারে দেওয়া আছে সেটা লোয়ার বাউন্ড দেওয়া আছে এবং আপার বাউন্ড দেওয়া আছে। এখানে লোয়ার বাউন্ড হলো আমার 1 এবং আপার বাউন্ড হলো 5। তাহলে ফার্স্টে আমার কি বলা আছে? কে ইকুয়াল টু হবে লোয়ার বাউন্ড, লিখে নিই কে ইকুয়াল টু লোয়ার বাউন্ড। তাহলে লোয়ার বাউন্ড যেহেতু এখানে 1, সো আমার কে এর মান হবে ফার্স্টে 1। তাহলে আমি বললাম কি, কে এর মান যতক্ষণ পর্যন্ত আপার বাউন্ড থেকে ছোট থাকবে। তাহলে আমি এখন কি দেখবো যে কে এর মান কি আপার বাউন্ড থেকে ছোট? আপার বাউন্ডের মান হলো 5, অবশ্যই 1 5 থেকে ছোট। তাহলে আমাকে কি বলতে হচ্ছে? f বাই প্রসেস টু অ্যারে অফ কে। তাহলে এখানে কে এর মান কত? 1। অর্থাৎ আমি চাইলে এখন এই ডাটাটা প্রিন্ট করতে পারবো অথবা এই ডাটাটার সাথে 2 যোগ করে এবার এখানে সেভ করতে পারবো। যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমি এই জায়গাটাতে কি লিখবো? প্রিন্ট অ্যারে অফ কে। তাহলে কি হবে? এই মানটা প্রিন্ট হয়ে যাবে। অথবা আমি এভাবে লিখতে হবে সেট অ্যারে অফ কে ইকুয়াল টু অ্যারে অফ কে প্লাস 1। তাহলে কি হবে? এই ডাটাটার সাথে অর্থাৎ অ্যারে অফ কে অর্থাৎ অ্যারে অফ 1 এর জায়গায় আরো 2 যোগ হয়ে আমার নতুন ভ্যালুটা বসবে, অর্থাৎ এখানে 57 হয়ে যাবে। তারপর আমার লাইনটি কি লেখা আছে? কে এর মান 1 বৃদ্ধি করতে, অর্থাৎ কে ইকুয়াল টু কে প্লাস 1। তাহলে এখানে হয়ে যাবে 2। তাহলে সেম আমি আবার এখানে আসবো, এখানে এসে দেখবো যে এটা কি এখন আপার বাউন্ড থেকে ছোট কিনা। আপার বাউন্ড হলো আমার 5, তাহলে আমি আবার দেখলাম যে হ্যাঁ, এটা 2টা অবশ্যই 5 থেকে ছোট। তাহলে আমি আবার এটার ক্ষেত্রে এই অপারেশনটা চালাবো, অর্থাৎ অ্যারে অফ প্রসেস টু অ্যারে অফ 2 এর ক্ষেত্রে, অর্থাৎ এটার ক্ষেত্রে। দেন আমি আবার এটার মান 1 বৃদ্ধি করে এটা হয়ে যাবে আমার 3। তাহলে আবার সেটার ক্ষেত্রে আমি প্রসেস চালাবো, এভাবে আমার এটার মান হয়ে যাবে 5 পর্যন্ত। তাহলে যখন এটা 5 হয়ে যাবে তখন কি হবে? আমি দেখবো যে আচ্ছা এটা কি আপার বাউন্ড থেকে ছোট অথবা আপার বাউন্ডের সমান? ছোট না, কিন্তু সমান। তাহলে সেক্ষেত্রে আমার কন্ডিশন সত্য, তখন এই ভ্যালুটা নিয়ে সেটা কাজ করবে। এন্ড যখন আবার এখানে এসে 1 বৃদ্ধি হবে তখন এটা কে এর মান হয়ে যাবে 6। সেক্ষেত্রে আমার দেখবে যে আপার বাউন্ড থেকে এখন আর ছোট বা সমান নেই, সো আমার প্রোগ্রামটা এক্সিট করবে। এখানে আবার উল্লেখ করে রাখি, অ্যালগরিদমের ক্ষেত্রে অ্যারেটা কাউন্ট করি 1 থেকে স্টার্ট, আবার কোডের ক্ষেত্রে আমরা শুরু করি যে 0 থেকে স্টার্ট। অ্যারে ট্রাভার্সের অ্যালগরিদম থেকে সেটাকে কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্টেশন করা যায়। এখানে আমি একটি লিনিয়ার অ্যারে দিলাম যেটাতে 5টি ডাটা আছে এবং সেখানে এই লিনিয়ার অ্যারেতে এখন বর্তমান ইন্ডেক্স সংখ্যা আছে টোটাল 5টি, সেটা হলো 0 1 2 3 4। সো এখানে আমার লোয়ার বাউন্ড হলো 0 এবং আপার বাউন্ড হলো 4। তাহলে আমার প্রথমে এখানে কি বলা আছে? কে ইকুয়াল টু এলবি। সুতরাং এখানে হলো কে ইকুয়াল টু এলবি আমি নিলাম একটা ইন্টিজার টাইপের ডাটা নিয়ে, আমি এটাকে ইনিশিয়ালাইজ করলাম। এরপর এখানে বলা আছে রিপিট স্টেপস 3 and 4 while k is less than or equal আপার বাউন্ড, অর্থাৎ আমাকে একটা হোয়াইল লুপ তৈরি করতে হবে। এখানে 3 এবং 4 নাম্বার স্টেপটা থাকবে এবং সেই হোয়াইল লুপের কন্ডিশন হবে k is less than or equal আপার বাউন্ড। তাহলে আমি এখানে একটা হোয়াইল লুপ তৈরি করলাম সেই কন্ডিশন দিয়ে, এবং 3 নাম্বার স্টেপে বলা আছে যে f5 প্রসেস টু অ্যারে অফ k, অর্থাৎ আমি চাইলে এখানে প্রিন্ট করতে পারি অ্যারে অফ কেটাকে বা অ্যারে অফ কে মান 2 ইনক্রিজ করতে পারি। সো আমি এখানে জাস্ট সিম্পলি সেটা প্রিন্ট করলাম। এখন 4 নাম্বার স্টেপে বলা আছে ইনক্রিজ কাউন্টার কে ইকুয়াল টু কে প্লাস 1, তাই এখানে আমি দিলাম কে ইকুয়াল টু কে প্লাস 1। তারপরে এখানে প্রিন্টটা ঠিকঠাকভাবে করার জন্য এটা দিলাম। ফাইনালি আমার প্রোগ্রামটা এক্সিট করলো।
তবে এটা রান করে দেখি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী লেসনগুলো পেতে হলে অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজ ইজি লেসনস এবং আমাদের ফেসবুক কমিউনিটি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ইন বেঙ্গলিতে। প্রয়োজনীয় ডাটা এবং ইনফরমেশন সিমোরে দেওয়া আছে। যে কোনো ধরনের সমস্যা, মতামত এবং পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে বা আমাদের কমিউনিটিতে যোগাযোগ করুন। ভিডিওটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।